আমরা সেই ইন্টারমিডিয়েট লেভেল থেকে শিখে আসছি যে যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সে নাউনের মতো কাজ করে তবে তাকে জেরান্ড বলে, এবং যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সে অ্যাজেক্টিভের মতো কাজ করে তবে তাকে পার্টিসিপল বলে। বাট লুক at the sentences. We have a large swimming pool versus I saw a swimming snake. Please sit on the waiting room. I saw a waiting man. He bought a walking stick. Look at the walking dog. এইখানে এই যে ওয়াকিং, ওয়াকিং কিংবা ওয়েটিং, ওয়েটিং অথবা সুইমিং, সুইমিং এইগুলো জিরান্ড কোনটি, পার্টিসিপল কোনটি? হয়তোবা কম্পারিজনটা দেখে আপনি বুঝতে পারতেছেন যে কোনো একটা অংশ পার্টিসিপল হবে, যে কোনো একটা অংশ জিরান্ড হবে, বাট আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, উই হ্যাভ এ লার্জ সুইমিং পুল, আমাদের একটি বড় সুইমিং পুল আছে। এখানে সুইম শব্দটির অর্থ সাঁতার কাটা, এবং সুইমিং পুল মানে হচ্ছে সাঁতার কাটার পুল। ঠিক আছে, এই যে সুইমিং পুল দ্বারা কোনো এই পুলের কোনো অবস্থাকে বোঝানো হচ্ছে না, বাট এই পুলটাকে কি কাজে ব্যবহার করা হয় সেটা বোঝানো হচ্ছে। সুতরাং এইখানে সুইমিং পুল হচ্ছে একটি কম্পাউন্ড নাউন, নট পার্টিসিপল। এবং এর কন্ট্রারি সেকেন্ড সেন্টেন্সটি দেখুন, আই স এ সুইমিং স্নেক, আমি একটি সাঁতার কাটা অবস্থায় একটি স্নেককে দেখেছি, এবং এখানে স্নেক কি করতেছে, সাঁতার কাটতেছে। এই স্নেকের যে একটা অবস্থা সেটা এই সুইমিং দ্বারা বোঝানো হচ্ছে যে সাঁতার কাটা অবস্থায় একটি স্নেককে দেখেছি। তাই এই যে স্নেক, এ হচ্ছে পার্টিসিপল। আবার সেকেন্ড সেন্টেন্সটি দেখুন, প্লিজ সিট অন দ্য ওয়েটিং রুম, অর্থাৎ অপেক্ষা করার যে রুমটি আছে সেই রুমে বসুন। এখানে এই যে ওয়েটিং, এ কিন্তু রুমের কোনো অবস্থা নির্দেশ করে না, বাট এই যে রুম, এই যে রুমটি তার যেই ব্যবহার হয় কি জন্য, রুমটা কোন কাজে ব্যবহৃত হয় সেটা কিন্তু ওয়েটিং শব্দটা দ্বারা বোঝায়। অর্থাৎ এই ওয়েটিং রুম এটি হচ্ছে একটি কম্পাউন্ড নাউন, দ্যাট মিনস এটা একটি জেরান্ড। এবং আই স এ ওয়েটিং ম্যান, আমি অপেক্ষামান একটি লোককে দেখেছি, অর্থাৎ লোকটি অপেক্ষা করতেছে, অপেক্ষারত অবস্থায় আছে। অর্থাৎ এই ওয়েটিং শব্দটা দ্বারা এই লোকটির একটি অবস্থাকে বোঝানো হয়, তাই এই ওয়েটিং হচ্ছে পার্টিসিপল। আবার আসুন দ্য লাস্ট ওয়ান, হি বট এ ওয়াকিং স্টিক, সে হাঁটার জন্য একটি লাঠি কিনেছে বা এনেছে। তাহলে এই ওয়াকিং শব্দটি এই লাঠির যেই মানে লাঠিটি কেন কোন প্রয়োজনে ব্যবহৃত হবে সেটা কিন্তু ওয়াকিং শব্দটা দ্বারা বোঝানো হয়েছে। এই স্টিকটা কোনো অবস্থা কিন্তু এই ওয়াকিং দ্বারা বোঝানো হয় নাই, জাস্ট এই লাঠিটি কোন কাজে ব্যবহার করা হবে সেইটা কিন্তু ওয়াকিং দ্বারা বোঝানো হয়েছে। তাই ওয়াকিং স্টিক হচ্ছে একটি কম্পাউন্ড নাউন। বাট লুক এট দ্য ওয়াকিং ডগ, অর্থাৎ চলন্ত কুকুরটিকে দেখুন, অর্থাৎ কুকুরটি কোন অবস্থায় আছে সেটা বোঝানো হয়েছে এই ওয়াকিং শব্দটা দ্বারা। তাই যেহেতু যেই শব্দটার সাথে আইএনজি যুক্ত থাকবে এবং সে নাউনের বা প্রোনাউনের কোনো অবস্থা বোঝাবে সেটা হচ্ছে পার্টিসিপল, তাই ওয়াকিং হচ্ছে এই বাক্যে একটি পার্টিসিপল। আই থিঙ্ক এই কম্পারিজনটা আপনি বুঝতে পেরেছেন। এখন থেকে কোনো এক্সামে যদি এই কোশ্চেনগুলো আসে ইজিলি সিম্পলিফাই করা যাবে। থ্যাংক ইউ সো মাচ।